আল্লাহ তাআলা অহংকারীদের পছন্দ করেন না। তাই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তোমার সুঠাম চেহারাকে আমি তুবড়ে দেবো, তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার সোজা মেরুদণ্ডকে আমি বাঁকা করে দেবো, তোমার পারমিশন নেবো না, তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার ডাগর ডাগর চোখের চাহনিকে আমি ঝাপসা করে দেবো, তোমার কোনো ক্ষমতা নাই আমাকে বাধা দিতে। তোমার দুপাটি দাঁতকে আমি একটি একটি করে তুলে নেব, কিচ্ছু করতে পারবে না। তোমার শ্রবণ শক্তিকে আমি কেড়ে নেব, বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। তোমার কালো চুলকে আমি সাদা করে দেবো, কিচ্ছু করতে পারবে না, তুমি ঠেকাতে পারবে না। এমনকি তোমার হৃৎপিণ্ডটাকে আমি স্তব্ধ করে দেবো, কিচ্ছু করতে পারবে না। কিসের এত তোমার অহংকার? কাকে তুমি অহংকার দেখাও? জেনে রাখো, বিভিন্ন সূরার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। সূরা লুকমানের 18 নম্বর আয়াতে উল্লেখ আছে, আর তুমি মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না, তুমি দম্ভ ভরে জমিনে চলাফেরা করো না, আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে উল্লেখ আছে, আর তুমি দম্ভ করে পৃথিবীতে চলাফেরা করো না, নিশ্চয়ই তুমি ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না, এবং উচ্চতায় তুমি পর্বত সমানও হতে পারবে না। এছাড়া সূরা নাহলের 23 নম্বর আয়াতেও একই কথা উল্লেখ আছে, এবং সূরা কাহফের 34 নম্বর আয়াতেও ওই একই কথাই উল্লেখ আছে। অহংকার হলো সকল পাপের জননী, যা দুনিয়াতে শয়তান এটাই করেছিল। সূরা বনী ইসরাঈলের 61 নম্বর আয়াতে উল্লেখ আছে, আসজুদু লিমান খালাকতা তিন, আমি কি তাকে সেজদা করব যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সূরা আরাফের 12 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতাদেরকে সেজদা করতে বললেন, তখন সবাই সিজদা করল, কেবল ইবলিস করল না। ইবলিস বলল, আনা খাইরুম মিনহু, আমি তার থেকেও উত্তম। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। খালাকতানি মিন নার, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, এবং তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি থেকে। পরম করুণাময় আল্লাহ পাক যেন আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন।